قال النبي صلى الله عليه وسلم إن المؤمن إذا كان في إقبال من الآخرة وانقطاع من الدنيا نزلت إليه الملائكة আল্লাহর নবী বলে একজন নেককার মানুষ যখন মারা যায়, একজন দিনদার ইমানদার যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, একজন মুমিন মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, আমার রাসূল বলেন ইন্নাল মুমিনা ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরা, দুনিয়ার সবকিছু যখন পর হয়ে যায়, দুনিয়ার আপন চেহারাগুলো যখন অপরিচিত হয়ে যায়, দুনিয়ার সম্পদগুলো যখন হাতছাড়া হয়ে যায়, দুনিয়ার সম্পদ যখন আমার কাছে আর থাকে না, দুনিয়ার বাড়ি যখন দুনিয়াতেই থাকে, দুনিয়ার গাড়ি যখন দুনিয়ায় থেকে যায়, একমাত্র মানুষ যখন একা একা কবর পথের যাত্রী হয়ে যায়, আমার রাসূল বলেন ওই মানুষের কাছে সর্বপ্রথম আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। আল্লাহর নবী ডাকদা বলে একজন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, দুনিয়ার জমিন থেকে যখন কবরে যাওয়ার প্রস্তুতি নেয়, দুনিয়ার জমিন থেকে একা একা যখন কবরের ময়দানে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে, রাসূল ডাকদা বলে লোকটা যদি ইমানদার হয়, দিনদার হয়, পরহেজগার হয়, নামাজি হয়, রোজাদার হয়, মুমিন বান্দা হয়, রাসূল বলেন সর্বপ্রথম আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। রাসূল ডাকদা বলেন দুনিয়ার জমিনে দেখবেন সর্বপ্রথম অপারেশন থিয়েটারের ভিতরে প্রধান যিনি ডাক্তার তিনি কিন্তু সর্বপ্রথম ঢুকে না, আগে ছোট ডাক্তার ঢুকে, নার্স ঢুকে, এরপরে প্রধান ডাক্তার যায়। আল্লাহর রাসূল বলে ওই মৃত্যু ব্যক্তি যখন তার চোখটা মিলে তাকায়, তার চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতা দেখতে পায়। সুবহানাল্লাহ কান আমার ভাইয়েরা, এরপরে মালাকুল মউত আসে। মালাকুল মউত এসে তার আত্মাকে ডাক দেয়, বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। ওই সময় মালাকুল মউত আজরাইল ডাক দেয়, বলে ও আত্মা, দুনিয়ার জমিনে অন্যায় কাজ করো নাই, দুনিয়ার জমিনে আল্লাহর দাসত্ব করে দুনিয়ার জমিনে চলছ, দুনিয়ার জমিনে কারো রক্তচক্ষুকে তুমি ভয় পাও নাই, দুনিয়ার জমিনে তুমি অন্যায়ভাবে তোমার জীবনকে পরিচালনা করো নাই, দুনিয়ার জমিনে তুমি দেখছো তোমার সামনে হারাম আছে কিন্তু হারামকে ধরো নাই, হালাল পন্থায় তোমার জীবনকে চালাইছো। তুমি দেখছো তোমার পাশের বাসার লোকই সুদ খায়, পাশের বাসার মানুষই ঘুষ খায়, তুমিও যদি চাও দুনিয়ার জমিনে সুদ ঘুষ খাইতে পারো, কিন্তু তুমি খাও নাই। তুমি একমাত্র রবকে ভয় করছো, তুমি চিন্তা করছো কিয়ামতের ময়দানে রবের সামনে আমাকে দাঁড়াতেই হবে। ও আত্মা, তুমি দুনিয়ার জমিনে রব যেভাবে বলছে সেভাবে চলছো। আজকে দেহ থেকে এমনভাবে বের হও যেমনভাবে কলস থেকে, ভরা কলস থেকে তার পানিগুলো জমিনে যত সহজে পড়ে যায়, এই শরীর থেকে ও আত্মা তুমি তত সহজে বাহির হয়ে যাও। আল্লাহর রাসূল বললেন দেহ থেকে আত্মাটা দূর হয়ে গেল, ভিতরে রূহ আছে, কিছুক্ষণ আগে বের হলো, এখন লাশ। এখন কি ভাই? এখন আমরা লাশ। মরার পরে সর্বপ্রথম যে জিনিস হারাবেন সেটা হলো না। দুনিয়ার জমিনে কেন লাফালাফি করো মুসলমান? দুনিয়ার জমিনে কিসের এত গরম? দুনিয়ার জমিনে কিসের এত অহংকার রে মুসলমান? মরার পরে সর্বপ্রথম দুনিয়ার সুন্দর নামটা হারিয়ে ফেলবা। তোমার সন্তান আর তোমাকে নাম ধরে ডাকবে না, তোমার ভাই আর তোমাকে নাম ধরে ডাকবে না, তোমার প্রতিবেশী আর তোমাকে আব্দুর রহমান বলবে না। তখন ডাক দে বলবে ঘর থেকে লাশটা বাহির কর। ঠিক কিনা কর? এ মুসলমান, এই জন্য লাফালাফি করে কোনো লাভ নাই। আজকে যুবক রক্ত গরম, রক্তের গরম বাহাদুরি দেখে অন্যের উপরে জুলুম করো।
আজকে দুনিয়ার জমিনে রক্ত গরম, অন্যের উপরে জুলুম করো, অত্যাচার করো, অন্যায় করো। আজকে তোমার হাতে ক্ষমতা, অন্যায়ভাবে অন্যের উপরে হামলা করো, মামলা করো। আজকে তোমার উপরে সব ক্ষমতা রয়েছে, এই জন্য কোর্টের ভিতরে মিথ্যা সাক্ষী দাও। কিন্তু মুসলমান, একদিন চিন্তা করে দেখো, আজকে যেই দুনিয়ার কোর্টে দাঁড়িয়ে অন্যের বিপক্ষে সাক্ষী দিলা, একদিন তোমাকে মালিকের আদালতেও দাঁড়াতে হবে। সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না। রাসূল বলেন, দেহ থেকে যখন অন্তরটা বের হয়ে যায়, আত্মাটা বের হয়ে গেল, রহমতের ফেরেশতারা একজন আর একজনের কাছে আত্মাটা পাস করে দেয়, দিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, আসমানে যাওয়া পর্যন্ত ওই একজন ফেরেশতা আর একজনের ফেরেশতার কাছে আত্মাটা দেয়, আর তাকবীর দিতে দিতে সুসংবাদ বর্ণনা করতে করতে তার রুহুটা নিয়ে আসমানে উঠে যায়। আজকে রুহুটা আছে জন্যই তো এত গরম। ধরে আলো, মেরে আলো, আছে না নাই? আমার ভাইয়েরা, রুহুটা দিছে কে? কথা কয় না, রুহুটা দিছে কে? যে আল্লাহ রুহুটা দিছে, সে আল্লাহর হাতেই তোমার লাঠি। যেদিন টান দিবে সেদিন করার কিচ্ছু থাকবে না। কথা কন ঠিক কেন? আমার ভাইয়েরা, লাফালাফি করে কোনো লাভ নাই, ইবাদত করতে হবে কার? আজকে মানুষ দিনের পথে নাই, বদদিনের পথে বেশি। আজকে মাহফিল শোনার জন্য মানুষ আসতে চায় না, গানের মঞ্চে মানুষ বেশি। ঠিক আছে কথা? আজকে মানুষ কোরআনের ডাক দিলে আসে না। আজকে কোরআনের মিছিলে মুসলমানদের পাওয়া যায় না, নাচ গানের মিছিলে মুসলমানদের বেশি পাওয়া যায়। আমার ভাইয়েরা, লাফালাফি করে লাভ নাই। তুমি মনে করো আমি আজীবন বেঁচে থাকবো না, রুহুটা কে দিছে? আমার রব রুহু দিছেন। এই রুহুর মালিক আল্লাহ। এই বডির কোনো দাম নাই, এই উপরের বডির কোনো দাম নাই। রব যেদিন টান দিবেন, রুহুটা বের হয়ে যাবে, তোমার শরীরটা লাশ হয়ে পড়ে থাকবে। বিজ্ঞান বলছেন, একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে যখন কবরের জমিনে রেখে যায়, 24 ঘন্টা হয় না, তার পিছনের রাস্তা দিয়ে পোকা বের হতে থাকে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। 3 দিনের মাথায় তার শরীর থেকে আঙ্গুলগুলো আলাদা হয়ে যায়। বিজ্ঞান বলছে 6 দিনের মাথায় তার শরীর থেকে সমস্ত লোমগুলো পড়ে যায়। বিজ্ঞান বলছে 17 দিনের মাথায় তার শরীরটা আর শরীর থাকে না, তার শরীরটা ফুলে যায়, ফেঁপে যায়, তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। 1 মাসের মাথায় তার শরীর থেকে তার গোস্তগুলো খসে পড়তে থাকে, মাটিতে মিশে যায়। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আজকে শরীরের যে জীবনের বাহাদুরি যে তুমি দেখাও, আজকে যেই জীবনের সুন্দর শরীরের চর্চা নিয়ে দুনিয়ার জমিনে ব্যস্ত, একদিন আসবে তোমার এই শরীর পোকামাকড়ে খেয়ে ফেলবে। ওই দিন বিজ্ঞান বলছেন 4 মাসের ভিতরে মানুষের শরীরের কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনে থাকে না। দুনিয়ার জমিনে কবরের ভিতরে ঢুকানোর পরে 4 মাসের ভিতরে গোস্তগুলো খসে খসে পড়ে যায়। গোস্তগুলো, হাড্ডিগুলো মাটির সাথে মিশে, মাটির মানুষ মাটিতে মিশে যায়। রুহুটা কে দিছে? এই জন্য রুহু যতদিন আছে ইবাদত করব কার? যতদিন রুহু আছে হুকুম মানব কার? যতদিন রুহুটা কাজ করবে নবীর সুন্নাত মেনতে রাজি আছো মুসলমান। এই জন্য আমার ভাইয়েরা, এই রুহুটা আল্লাহ দিয়েছেন। মক্কার কাফেরেরা নবীকে প্রশ্ন করলেন, মুহাম্মদ আমাদেরকে বলো রুহু সম্পর্কে, রুহুটা কি? আপনি কোনোদিন রুহুটা দেখছেন? রুহু কি দেখা যায়? এ রুহু কি ধরা যায়? কেমন কালার, কতটুকু ওজন কোনোদিন দেখেন নাই। রাসূল কোনোদিন দেখেন। আসমানের দিকে তাকালেন, জিবরাইল আমিন রাসূলের কাছে এসে বললেন, নবী গো জানায়ে দেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার।
আল্লাহর নবীকে জানায় দিলেন, নবী গো মক্কার কাফেরদের জানায় দেন, এই রূহটা হলো রবের পক্ষ থেকে ওয়াদার। রব যখন ওয়ার্ডার দেয় মানুষের দেহের ভিতরে ঢুকে যায়, আবার রব যখন ওয়ার্ডার দিবেন মানুষের দেহ থেকে রূহটা বাহির হয়ে আসমানে উড়াল দিবে। এই জন্য মুসলমান নবী বলেন, যখন আজ এই দেহ থেকে রূহটা বাহির হয়ে গেল, দুনিয়ার জমিনে তোমার আর কোনো মূল্য থাকবে না। তুমি যত বড়ই নেতা হও না কেন, তুমি যত বড়ই মুফতি হও না কেন, যত বড়ই যা কেউ হও না কেন, রূহটা যদি তোমার ভিতরে না থাকে তুমি আর কেউ না, তুমি হলে লাশ। আত্মীয় স্বজন লাশটাকে ধোয়াবে গরম পানি করে, সন্তানরা কানবে, বিবি কানবে, ভাই কানবে, বাবা কানবে, সবগুলো পাশে বসে থেকে কান্দে, চলে গেল বাবা, আর কোনোদিন আসবে না, ডাকতে পারবো না। ভাই ভাইয়ের জন্য কান্দে, বোন বোনের জন্য কান্দে, সন্তান মায়ের জন্য কান্দে, কান্নাকাটি হয়ে গেল, ধোয়া হয়ে গেল। ও মুসলমান, শরীরের ভিতরে যত কাপড়ই থাকুক না কেন, হাজার হাজার টাকা দামের কাপড়কে খুলে নিয়ে অল্প টাকা দামের মার্কিন কাপড় দিয়ে শরীরকে পেঁচানো হবে। চকলেটের মতো পেঁচাইয়া কাঠের খাটনির ভিতরে উঠাইয়া চার কোণার ভিতরে চারজন কাঁধে নিয়ে ঈদগাহের দিকে দৌড় দিবে। ঈদগাহ এলান হয়ে যাবে, ঈদগাহের ময়দানে হাজির হও, সেখানে জানাজা হবে। ও মুসলমান, জানাজার ময়দানে কতজন আসবে? কোনো আত্মীয় স্বজন বাকি থাকলো না। ঢাকায় থাকে সেও আসলো, চট্টগ্রাম থাকে সেও আসলো, আশেপাশে যে যেখানে থাকে সবাই চলে আসলো, জানাজায় অংশগ্রহণ করলো। জানাজায় অংশগ্রহণ করার পরে সবার থেকে বিদায় নিয়ে দোয়া নিল, কবরের পাশে দাঁড়ালো, দুইজন খাটনিটা খুলে দিল, দুইজন কবরের ভিতরে নেমে লাশটা নামায় দিল, কবরের ভিতরে শোয়ায় দিল। আপনি মনে করবেন হয়তো সবাই আমার সাথে থেকে যাবে। আমার ভাইয়েরা একটু কানটা খাড়া করে শুনে যান, ওই যে মাটির খবর, সেখানে কেউ নাই। দুনিয়ার সঙ্গী কবরে পাওয়া যাবে না, দুনিয়ার কোনো বন্ধু পাওয়া যাবে না, দুনিয়ার কোনো আত্মীয় সেখানে সঙ্গী যাবে না। আপনি মনে করবেন আমার ভাই নামছে, আমার বাবা নামছে, হয়তো আমাকে ছেড়ে তারা চলে যাবে না। কিছুক্ষণ পর দেখা যাবে ওই যে বাঁশের ঝাড় থেকে বাঁশগুলো ফাটিয়ে অর্ধেক অর্ধেক করে বাঁশের চারার দিয়ে কবরটা ঢেকে দেয়, কেউ নাই। খলপা চাটাই দিয়ে ঢেকে দিল, পেপার দিয়ে ঢেকে দিল, তিন মুষ্টি করে মাটি দিল, কবরের উপরে স্তূপ হয়ে গেল, আর কিচ্ছু দেখা যায় না। ভিতর থেকে বাহিরে দেখা যায় না, বাহির থেকে ভিতরে দেখা যায় না। ও মুসলমান, রাসূল ডাক দিয়ে বলেন, কবর বড় কঠিন ঘর। এই কবর কোনো নবীকে চিনে না, এই কবর কোনো আলেমকে চিনে না, এই কবর কোনো অলিকে চিনে না, এই কবর কাউকে চিনে না। কবর চিনে আমল। যারা আমল ভালো হবে কবরের ব্যবহার ভালো হবে, যারা আমল হবে খারাপ তার সাথে কবরের ব্যবহার হবে খারাপ। কথা কন ঠিক কিনা? আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরে কবর দিবেন। রাতের অন্ধকারে একজন সাহাবী আবেগপ্রবণ হয়ে কবরকে জিজ্ঞাসা করলে, কবর তুমি কি জানো তোমার ভিতরে কে আসতে চলছে? ও কবর তুমি কি জানো তোমার ভিতরে এখন যিনি আসবেন তিনি সাধারণ কোনো নারী নয়, তিনি জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার মা। ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কে আসতে চলছে? তোমার ভিতরে যে আসতে চলছে দুনিয়ার সাধারণ কোনো নারী না, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তার একমাত্র স্ত্রী তোমার বুকের ভিতরে আসবে। সাহাবী ডাক দেয়া বলে, কবর তুমি কি জানো তোমার ভিতরে কে আসতে চলছে?
ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে আসবে সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মাজনাবিন, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর সাল্লাল্লাহু, বিশ্বনবীর মেয়ে, বিশ্বনবীর কন্যা ফাতেমাতুজ জোহরা, জান্নাতের নারীদের সরদারনি হবে যেই ফাতেমা, সেই ফাতেমা কবরের ভিতরে যাবে। কবর, তুমি কি জানো? কবর সাহাবীকে ডাক দেয়, বলে সাহাবী, আমি দুনিয়ার কোনো হাসান হুসাইনের মাকে চিনি না। ও আমার বোনেরা, হয়তো আপনার কানে আমার আওয়াজ যাচ্ছে, একটু কানটা খাড়া করে শুনেন মা। কবর ডাক দেয়, বলে ও সাহাবী, দুনিয়ার কোনো আলীর স্ত্রীকে চিনি না, দুনিয়ার কোন নবীর বোনকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, ফাতেমাকে আমি চিনি না। দুনিয়ার কারো সাথে আমার কবরের কোনো পরিচয় হয় নাই। তবে আমার কবরের ভিতরে যার ঈমানটা ভালো হবে, যার আমলটা ভালো হবে, যার আমল মজবুত হবে, ঈমানদার বান্দা মজবুত আমল নিয়ে যদি কবরে আসে, আমি কবর তার সাথে আচরণটা ভালো করব। কিন্তু যদি ঈমানটা ভালো না হয়, আমলটা ভালো না হয়, তাহলে আমার কবরের আযাব, কবরের শাস্তি, কবরের ব্যবহার সবচাইতে খারাপ। ও মুসলমান ভাইরা, একটু চিন্তা করে দেখেন, ওই কবরের ভিতরে কেউ যাবে না সঙ্গে, ওই কবরের ভিতরে বন্ধু যাবে না, বান্ধব যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, আত্মীয় স্বজন যাবে না, একা একা যেতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার সকল আত্মীয় স্বজন কবরে শোয়ায় রেখে এসেছিল, 40 ধাপ চলে আসবে, কবরের ভিতরে ফেরেশতা আসবে 2 জন। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আসার পরে সর্বপ্রথম ফেরেশতার কাজ হবে, দুনিয়ার আত্মীয় স্বজন আমাকে শোয়া অবস্থায় রেখে এসেছিল, ফায়ুজলিসানিহি, তারা আমাকে উঠে বসাবে। সর্বপ্রথম প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, ও ঈমানদার বলো তো দেখি তোমার রবকে। দুনিয়ার জমিনে কবরে 3টা প্রশ্ন হবে, 1000 বছর আগে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে জানায় দিলেন। দুনিয়ার জমিনে পরীক্ষার আগে যদি পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস হয়ে যায়, পরীক্ষার উত্তর যদি ফাঁস হয়ে যায়, পরীক্ষার উত্তর মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়া যায়। কিন্তু বলেন, রব যে প্রশ্নগুলো 1000 বছর আগে ছুড়ে দিয়েছেন, আপনি 1000 বছর ধরে মুখস্থ করলে কি কবরে উত্তর দেওয়া যাবে? আমার মুসলমান ভাইরা, সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। মুখস্থ করলে উত্তর দেওয়া যাবে না, রবের আমল করে কবরে যেতে হবে, ঠিক কিনা কর? রব যেভাবে চলতে বলছেন সেভাবে যদি চলতে পারেন তবেই উত্তর দেওয়া যাবে। রব যে আমল নামা, যেই নির্দেশনা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন, সেই নির্দেশনা অনুযায়ী যদি দুনিয়ার জমিনে চলেন, তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কবরে সওয়াল জবাবের উত্তর দেওয়া যাবে। এখন যদি কবরের ভিতরে উত্তর দিতে চান, রব হলেন আল্লাহ, তাহলে দুনিয়ার জমিনে রবকে চেনার দরকার আছে না নাই? ইমানের শক্তি যদি থাকে, দুনিয়ার জমিনে যদি ইমানের পাল্লাটা ভারী হয়, দুনিয়ার জমিনে আমলের পাল্লাটা যদি ভারী হয়, ইমানের কাজ যদি বেশি হয়, আমলের কাজ যদি বেশি হয়, তাহলে কবরের ভিতরে আল্লাহ এক, আল্লাহ আমার রব, এই উত্তরটা সহজে বলা যাবে, ঠিক নয় কি? আমার মুসলমান ভাইরা, আপনি দুনিয়ার জমিনে জান্নাতে যাবেন, কবরের সওয়াল জবাব দিবেন, কোরআন খুলছেন, কোরআন পড়ছেন, আপনি কোরআন পড়ে রবের পরিচয় খুঁজতেছেন। কার পরিচয়? আসতে বলেন না, কার পরিচয়? আমার ভাইরা,
কোরআন আজকে আমার সমাজ থেকে উঠে গেছে। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে আমরা দেখেছি আমাদের মায়েরাও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজটা পড়ে আমাদেরকে মসজিদের বারান্দায় পাঠিয়েছে। আপনারা ভালো বলতে পারবেন, আমিও গেছি। বাবার নতুন লুঙ্গিটা গলার ভিতরে পেঁচায় দিছে, হাত শরীর সমস্ত কিছু লুঙ্গির ভিতরে। ওই লুঙ্গি পেঁচায় দিছে, শীতের ভিতরে কাপড় তো তেমন ছিল না, লুঙ্গিটা গলায় পেঁচায় দিছে। লুঙ্গি হলো শীতের কাপড়, ওই লুঙ্গি গায়ে দিয়ে মসজিদের বারান্দায় গিয়ে কোরআন শিখেছি। কিন্তু আজকে দেখবেন কোরআনের শিক্ষা দুনিয়া থেকে উঠে যাচ্ছে। আজকে দুনিয়ার জমিনে কোরআনের শিক্ষা কম বললেই চলে, কথা কন ঠিক কি না? আজকে দুনিয়ার জমিন থেকে ওই সকালের মক্তবগুলো উঠে যাচ্ছে। আজকে দুনিয়ার জমিনে মানুষ ইংরেজি শেখার পিছনে বেশি ব্যস্ত, কিন্তু কোরআন যেই কিতাব, যেই ভাষা কবরে লাগবে সেই ভাষা শিখতে ব্যস্ত না, কথা কন ঠিক কি না? আপনি কোরআন পড়লেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। আপনি কোরআন পড়ে বুঝলেন যে আপনার কন্যা সন্তানকে এই দুনিয়ার জমিনে পর্দার বিধান দিয়ে চালাতে হবে। আপনি আপনার কন্যা সন্তানকে ছোট থেকেই লালন পালন করেছেন কোরআনের বিধান দিয়ে। আপনি চাচ্ছেন আপনার কন্যা সন্তান যেন দুনিয়ার জমিনে পর্দা ছাড়া না চলে, দুনিয়ার জমিনে পর্দা নিয়ে যেন চলতে পারে, দুনিয়ার জমিনে পর্দার সাথে যেন চলতে পারে। আপনার কন্যা সন্তানকে যখন আপনি পর্দার সাথে চালানোর চেষ্টা করছেন, আপনার কন্যা সন্তানকে হিজাব পরিয়ে যখন স্কুলে পাঠাচ্ছেন, ওই টাইমে দেখবেন দুনিয়ার জমিনে কিছু কুলাঙ্গার রয়েছে, দুনিয়ার জমিনে কিছু আল্লাহর দুশমন রয়েছে, কন্যা সন্তানদেরকে হিজাব পরে স্কুলে ঢুকতে দেয় না। তাদেরকে জুতা পেটা করা দরকার। আপনি আপনার কন্যা সন্তানকে হিজাব পরে স্কুলে পাঠাবেন, এটা ইসলামের বিধান। আপনি আপনার কন্যা সন্তানকে বোরকা পরে, হিজাব পরে ইসলামের বিধান মেনে স্কুলে যাবে, আপনি পাঠাচ্ছেন। কিন্তু দেখবেন কিছু ইসলামের দুশমন, কিছু কাফেরদের দালাল কন্যা সন্তানদের হিজাব পরে স্কুলে ঢুকতে দেয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, তাদেরকে কখনো সাপোর্ট দিবেন না, তাদেরকে কখনো সাপোর্ট দিবেন না। আপনার সন্তানকে কোরআন দিয়ে জীবন যাপন করতে যা করা দরকার তাই করতে হবে, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, দেখবেন এরকম কুলাঙ্গার মাঝে মাঝে বের হয়, হয় কি হয় না? আপনি যখন দেখবেন দুনিয়ার জমিনে আমার বোনেরা পর্দাশীল হওয়ার চেষ্টা করে, দুনিয়ার জমিনে আমার বোনেরা যখন পর্দায় চলার চেষ্টা করে, তখন দেখবেন ঢাকায় শাহবাগের মোড়ে কিছু নাস্তিক, শাহবাগের মোড়ে কিছু উলঙ্গ নারী, শাহবাগের মোড়ে কিছু আল্লাহর দুশমন নারীরা ব্লাউজ ছাড়া শাড়ি পরার স্বাধীনতা চায়। আপনি দেখবেন আমার বাংলার জমিনে যেখানে 95% মুসলমান, যেখানে 95% মুসলমানের নারী সন্তানেরা বোরকা পরে চলার কথা, ইসলাম মেনে চলবে, সেখানে কিছু আল্লাহর দুশমন যারা উলঙ্গ, বেহায়াপনা, শরীর থেকে কাপড় নামানোর স্বাধীনতা চায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাদেরকে কখনো সাপোর্ট দিবেন না, তাদেরকে কখনো সাপোর্ট দিবেন না। কারণ কোরআন বলছে নারীরা চলবে পর্দার সাথে, কথা কন ঠিক কিনা? যারাই বলবে পর্দা ছাড়া, বুঝবেন এ মুনাফিক, বুঝবেন আস্তিকদের দালাল, বুঝবেন আল্লাহর দুশমন, তাকে কখনো সমাজে থাকতে দেওয়া যাবে না, ঠিক আছে কথা? আসতে বলবেন না, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, কোরআন দিয়ে জীবন চালাতে হবে, কোরআন দিয়ে সংসার চালাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, কোরআন দিয়ে সমাজ চালাতে হবে। যখন কোরআন দিয়ে সমাজ চালাবেন, তখনই তো কবরের প্রশ্ন, রব আল্লাহ রব, এই প্রশ্ন বাহির হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন পড়ে দেখলেন, কোরআন বলছে ঈমানদার কারা? ইমানদারের পরিচয় নেওয়ার জন্য কোরআন খুললেন।
কোরআন খোলার পরে তাকায় দেখলেন কোরআন বলছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন আপনাকে ডাক দিয়ে বলছেন ইমানদার দুনিয়ার জমিনে তারা, দুনিয়ার জমিনে মুমিন হবে তারা, দুনিয়ার জমিনে মুমিন ইমানদার মুত্তাকি হবে তারা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে। আপনি জান্নাত কোনোদিন দেখেন নাই, বিশ্বাস আছে না নাই? আপনি জাহান্নাম কোনোদিন দেখেন নাই, বিশ্বাস আছে না নাই? আপনি রবকে কোনোদিন দেখেন নাই, কিন্তু আমার রবই আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। রব আমাকে মৃত্যু দিবেন কিয়ামতের ময়দানে, রবের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের উপরে যারা ঈমান আনলো, না দেখেও জান্নাতকে বিশ্বাস করলো, না দেখেও জাহান্নামের শাস্তিকে ভয় পেল, না দেখেও কিয়ামতের ময়দানকে বিশ্বাস করলো, আল্লাহ তাআলা বলছেন প্রথম ধাপে তারা সবাই মুমিন। সুবহানাল্লাহ। তারা সবাই কি? তাহলে বোঝা গেল প্রথম ধাপে আমরা সবাই মুমিন, ইমানদার। আমরা ইমানদার। আপনারা ইমানদার? কথা কয় না। ইমান আছে ভিতরে? আমরা যদি সকলকে গায়েবকে বিশ্বাস করি তাহলে বোঝা গেল আমরা সকলেই ইমানদার। ইমানের প্রথম ধাপ গায়েবকে বিশ্বাস করা, আমরা ইমানদার হয়ে গেলাম। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। দুনিয়ার জমিনে ইমানদার হতে হলে গায়েবের উপরে বিশ্বাস থাকতে হবে। দুই নম্বরে আল্লাহ বলছেন গায়েবের উপরে যেমন বিশ্বাস করতে হবে, তেমনি ভাবে দুনিয়ার জমিনে নামাজকে কায়েম করতে হবে। কথা বলেন। আপনি শুধু গায়েবকে বিশ্বাস করলেন, আপনি জান্নাত দেখেন নাই তবুও মানলেন, আপনি জাহান্নাম দেখেন নাই তবুও মানলেন, আপনি ইমানদার বলে দাবি করে আল্লাহ এক মানলেন, রাসূল এক মানলেন, রাসূল সত্য মানলেন, সব মানলেন, নামাজ পড়লেন না, মুমিন হওয়া যাবে? ইমানদার হওয়া যাবে? তাহলে যদি ইমানদার হতে হয় তাহলে দুনিয়ার জমিনে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আজকে যুবকেরা সব করতে রাজি আছে, নামাজ পড়তে রাজি নাই। আপনি নামাজ কায়েম করবেন কিভাবে? আপনি মনে করছেন ফজর বাদ বাকি 4 ওয়াক্ত দিয়ে নামাজকে কায়েম করা যাবে? যাওয়া সম্ভব? আপনি মনে করছেন এশা বাদ দিয়ে, ফজর বাদ দিয়ে বাকি 3 ওয়াক্ত পরে নামাজকে কায়েম করা যাবে? ও দুনিয়ার মুসলমান, ফজর নাই বাকি 4 ওয়াক্ত পরে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে হলে ফজরও পড়তে হবে, জোহর, আসর, আসর, মাগরিব, এশাও জামাতে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে যুবকেরা নামাজের দিকে নাই, গানের দিকে আছে না নাই? আজকের যুবকেরা 16ই ডিসেম্বর কনসার্ট করে। কত ধরনের কনসার্ট নামছে, শয়তানের বাদ্যযন্ত্র হারাম করছে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা কি বলছে শুনে যান। রব ডাক দে বলছে ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাস, দুনিয়ার মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা নতুন নতুন কথাকে আবিষ্কার করে, নতুন নতুন কথাগুলোকে নেয়, সেগুলো বিক্রি করে খায়। দুনিয়ার সমস্ত মুফাসসিরে কিরাম এখানে একমত যে ওই কথাগুলা হলো শয়তানের বাদ্যযন্ত্র, গান। দুনিয়ার জমিনে একটা সময় ছিল, তাও গানের একটা সাইড ছিল। একই দিন মাটির ভিতরে হবে ঘর, এরকম গান আছে না নাই? তাও তো কিছু একটা বোঝা যায়। আর আজকে গান বাইর করছে, বন্ধু একদিন তোর বাড়ি গেলাম দেখা পেলাম না, 2 দিন তোর বাড়ি গেলাম, 3 দিন, 1 সপ্তাহ বাড়ি গেলাম দেখা পেলাম না। কথা কন না কে? এরকম গান আছে না নাই? আজকে যুবকেরা গান নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ তাআলা বলছে ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস।
রব ডাক দিয়ে বলছে দুনিয়ার একদল মানুষ থাকবে যারা গান বাদ্য নিয়ে মত্ত থাকবে, দুনিয়ার জমিনে গান বাদ্য নিয়ে চলবে, গান বাদ্য বলবে, গান বাদ্য দুনিয়ার জমিনে প্রচার করবে। আল্লাহর নবী জানায় দিলেন গান শোনাও যেরকম হারাম, জবান দিয়ে গান বলাটাও ওই রকম হারাম। কথা বলেন ঠিক কিনা? এখন তো এমন গান বের হয়েছে, গান তো বোঝা যায় না। গান চলার আগে কিছুক্ষণ কি চলে, যুবকরা খালি লাফায়, 5 মিনিট লাফানোর পরে গান শুরু হয়। ঠিক আছে কথা? আজকের গানের কোনো সাইজ নাই। আজকের যুবকেরা গান নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ও মুসলমান, একটু মরণের কথা চিন্তা করে দেখো। কিছুদিন পূর্বে পাবনা রেল স্টেশনের ভিতরে গলা কেটে যুবকের মারা গেল, যুবক ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দামি দামি হেডফোন কিনে কানের ভিতরে, যার বেস যত ভালো, যার সাউন্ড তত ভালো, 1000, 1200, 2000, 1500, 2500 টাকা দিয়ে হেডফোন কিনে। ঠিক আছে কথা? কানের ভিতরে লাগায়, শব্দটা ধূপ ধূপ শব্দ হয়। কত ধরনের গান নিয়ে যুবক দুনিয়ার জমিনে চলে। পাবনা রেল স্টেশনের ভিতরে যুবক চলছে, রেলের যিনি ড্রাইভার হরেন দিতে দিতে হাত ব্যথা হয়ে গেছে, শুনে না। শেষে কি করবে, সমস্ত যাত্রীকে বাঁচানোর জন্য উপর দিয়ে চালায় দিছে। পরে যে দেখা গেল অর্ধেক কেটে গেছে, মাথাটা আলাদা হয়ে গেছে। মানুষজন চিন্তা করলো, শুনলো না কেন, কি ব্যাপার? যে দেখে ওই যে মাথার 2 সাইডে 2টা কান, কানের ভিতরে হেডফোন লাগানো আছে। যুবকটা মারা গেছে, দেহটা আলাদা হয়ে গেছে, মরে গেছে, প্রাণ পাখিটা আসমানে উড়ে গেছে। এখনো হেডফোনটা খুলে দেখে, হেডফোনের ভিতরে গান বাজে। এ যুবক, একটু চিন্তা করে দেখো, তোমাকেও মরতে হবে। তোমার বয়সী কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায়, তোমার যে কম বয়সী কত সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। যুবক, হাত পা ধরে বলি, সমাধান হও। ও মুসলমান, করোনা এসে মানুষ মানুষকে চিনছে, করোনা এসে নিজেকে নিজে চেনা গেছে। ঠিক আছে কথা? আমার মুসলমান ভাইয়েরা, সংসারে তাকিয়ে দেখবে দাদা বেঁচে আছে, 70 বছর বয়স, দাড়িগুলো সাদা, লাঠি ধরে ধরে হাঁটে, এখনো জীবিত, 18 বছরের নাতি নাই, দুনিয়ার জামিন থেকে বিদায় হয়ে গেল। বড় ভাই আছে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায়, বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার জামিন থেকে বিদায়, মা বেঁচে আছে, মেয়েটা দুনিয়ার জামিন থেকে বিদায় হয়ে গেল। এরকম নজির আছে না নাই? ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, গুনাহের কথা একটু স্মরণ করো। মুসলমান, তুমি মনে করছো দুনিয়ার জমিনে গুনাহ করে কেউ দেখে না, তোমার সিদ্ধান্তটা ভুল। রব ডাক দিয়ে বলছে দুনিয়ার জমিনে যখন গুনাহ করো, দুনিয়ার কোনো চোখ দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও যুবক, একটু চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে তুমি গুনাহ করো, মনে করো তোমাকে কেউ দেখে না। রব ডাকতে বলছেন, দুনিয়ার জমিনে তুমি গুনাহ করো, কিয়ামতের ময়দানে রবের আদালতে যখন তুমি দাঁড়াবে, সর্বপ্রথম এই জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সাক্ষী দিবে তোমার জমিন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ও যুবক, দুনিয়ার জমিনে গুনাহ করো, কিছুই মনে করো না। দুনিয়াতে তোমাকে জবান দিয়েছেন, জবান দিয়ে যা ইচ্ছা হলো তাই বলে দিলা। দুনিয়ার জমিনতে কানটা দিল, যা ইচ্ছা হলো তাই শুনলাম। দুনিয়ার জমিনে চোখ দিল, যা ইচ্ছা হলো তাই দেখলাম। রব জানায় দিচ্ছেন, কিয়ামতের ভিতরে তোমার কান তোমার কথা শুনবে না, তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
ওই কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী হবে, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী হবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী হবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ওরে যুবক, কোরআন পড়ো না, কোরআনের মজা তুমি বুঝবা কেমনে? রব কোরআনের ভিতরে কি বললেন? রব আর একটু সময় চলবে, একটু সময় দেন। দুনিয়ার জমিনে যদি আগুনের ভিতরে লোকটা পড়ে, লোকটা ঝলসে যায়, লোকটা পুড়ে যায়। দুনিয়ার জমিনে যদি পায়ের তালুটা আগুনে পড়ে, পায়ের তালুটা ঝলসে যায়, ঠিক কিনা কন? হাসপাতালের বার্ড ইউনিটে যে দেখবেন আগুন পোড়া মানুষের কি যন্ত্রণা, তাদের কত চিৎকার, তাদের কত কষ্ট রে মুসলমান। ও যুবক ভাই, পাটা আগায় দাও, পায়ের ভিতরে হাতটা রেখে বলি, যুবক, দুনিয়ার জমিনে গুনাহ করো না, দুনিয়ার জমিনে গুনাহকে ছেড়ে দাও, দুনিয়ার জমিনে গুনাহ মুক্ত জীবন গড়ো মুসলমান। দুনিয়ার জমিনে দুনিয়ার সাধারণ চুলার আগুন যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে দুনিয়ার চাইতে ৭০ গুণ বেশি কঠিন জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আমার রব ডাকদা বলে, দুনিয়ার মুসলমান একটু কানটা খাড়া করে দিয়ে শোনেন। রব জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, জাহান্নামের আগুনটা জ্বালাও। জাহান্নামের আগুনকে জ্বালালো, আগুনের কালার হয়ে গেল সাদা। রব বললেন, জাহান্নামের আগুনকে জ্বালাও। ১০০০ বছর জ্বালানো হলো, জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। রব ডাক দিয়ে বললেন, জাহান্নামের আগুনকে জ্বালাও। ১০০০ বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, জাহান্নামের আগুন হয়ে গেল কালো। দুনিয়ার অন্ধকারের ভিতরে আগুন জ্বালালে অন্ধকার দূর হয়, রাস্তা দেখা যায়, কিন্তু যদি আগুনের কালারটাই হয় ঘুটঘুটে কালো, ও যুবক, একটু চিন্তা করে দেখো, পালাবে কোথায়? জাহান্নামের ভিতরে পালানোর কোনো জায়গা নাই। জাহান্নামের আগুন থেকে কোনো পালানোর জায়গা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা হুমাজার ভিতরে বলেন, জাহান্নামের আগুন যখন জাহান্নামীদের শরীরে লাগানো হবে, সর্বপ্রথম জাহান্নামীদের কলবকে পুড়ে ছারখার করে দিবে। জাহান্নামীদের শরীরে যখন আগুনটা লাগানো হবে, চামড়াটা খসে খসে পড়ে যাবে, চামড়াটা গলে যাবে, আবার নতুন চামড়া শরীরের ভিতরে লাগিয়ে দেওয়া হবে, আবার চামড়াটা পুড়ে যাবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। ও যুবক, ও মা, ও বাবা, একটু চিন্তা করে দেখেন, ওই আগুনের ভিতরে মরণ হবে না, ওই আগুনের ভিতরে আমার দেহটা গলে যাবে, পচে যাবে, আবার দেহটা তৈরি করে দেওয়া হবে, মরণ হবে না। এই সময় জাহান্নামীদের সাথে জান্নাতীদের সাক্ষাৎ হয়ে যাবে, লাইভ প্রোগ্রাম। জান্নাতীদের সুখ শান্তি দেখে জাহান্নামীদের কষ্ট আরো বেড়ে যাবে, জাহান্নামীদের কষ্ট বেড়ে যাবে। জান্নাতীদের ডাকদা বলবে, ভাই, অন্তরটা শুকায় কাঠ হয়ে গেছে, জান্নাত থেকে এক ফোঁটা পানি দাও। জান্নাতীরা ডাকদা বলবে, জান্নাতের খাবার জাহান্নামীদের জন্য হারাম। জাহান্নামীদের কষ্ট বেড়ে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা মানুষের শরীর পচা গলা যে রক্ত পুষগুলা আছে একটা গ্লাসের ভিতরে নিয়ে আসবে, বিশাল আকারের গ্লাস হবে, রক্ত পুষ গলিত গ্লাসের ভিতরে দাউ দাউ করে আগুন। ওই আগুনওয়ালা গ্লাসের রক্ত পুষগুলো, পানিগুলো যখন শরীরের মুখের সামনে ধরবে, কিতাবের ভিতরে লেখেন মুখ থেকে গোস্তগুলো খসে খসে গ্লাসের ভিতরে পড়ে যাবে, মুখ থেকে চামড়াগুলো খসে খসে গ্লাসের ভিতরে পড়ে যাবে, শরীর থেকে গোস্তগুলো খসে খসে গ্লাসের ভিতরে পড়বে। যুবক, ও যুবক, সেদিন করার কিচ্ছু থাকবে না, ওই পানিগুলোই খেতে হবে। জাহান্নামের ভিতরে আল্লাহ খাবার দিবে, খুজুহু ফাগুল্লু,
সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের ভিতরে বেড়ি লাগায় লাগায় ধাক্কায় ধাক্কায় ফেলা হবে। দুর্গন্ধমার খাবার, গরম উত্তপ্ত পানি। কিতাবের ভিতরে লেখেন যখন খাবে পানিগুলো যেদিক দিয়ে বের হবে সব গলায় গলায় বের করে ফেলবে। ওই জাহান্নামের আগুন সইতে পারবা না রে যুবক। এ যুবক, এই জন্য ফিরে আসো দুনিয়ার জমিনে, এখনো সুযোগ রয়েছে। রব তোমাকে এখনো সুযোগ দিয়ে রেখেছেন, রব তোমাকে এখনো ছাড় দিয়েছেন যুবক। আজকে দুনিয়ার জমিনে দুনিয়ার তামাশায় পড়ে দুনিয়ার জমিনে থেকে তুমি আখেরাতকে ভুলে গেছো। দুনিয়ার রঙ্গিন চশমা চোখ থেকে খুলে ফেলো, দুনিয়ার চশমাটা খুলে দেখো জাহান্নাম তোমার সামনে উপস্থিত হয়ে আছে। মৃত্যু তোমার পিছনে পিছনে দৌড়ায়, যে কোনো মুহূর্তে থাবা মেরে কবরের ভিতরে ঢুকায় দেবে। ও যুবক, এখনো সুযোগ রয়েছে, ইস্তেগফার পড়ে তাওবা করে রবের দিকে ফিরে আস। তুমি যদি ইস্তেগফার অন্তর থেকে করে রবের দিকে ফিরে আসতে পারো, রব বলেন ইস্তেগফার করে তওবা করতে দেরি হবে, তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আমার মুসলমান ভাইরা, কানটা খাড়া করে দিয়ে শোনেন, এখনো সুযোগ রয়েছে, এখনো সুযোগ রয়েছে রবের দিকে ফিরে যাওয়ার। ও মুসলমান, আর কতদিন দুনিয়ার জমিনে রাসূলের বিপক্ষে চলবা? আর দুনিয়ার জমিনে কতদিন রাসূলের পরিচয়টা ভুলে থাকবে? রাসূল তোমার শুরু, রাসূল শেষ, রাসূল ছাড়া কিয়ামতে কোনো কাজে আসবে না। রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের হাউজে কাউসার ছাড়া পানির তৃষ্ণা মিটানো যাবে না রে যুবক। আর কতদিন রাসূলের দুশমন হয়ে দুনিয়ার জমিনে চলবে? ও যুবক, পাটা আগায় দাও, পায়ের ভিতরে হাতটা রেখে বলি যুবক ভাই, আর দুনিয়ার জমিনে রাসূলের দুশমন হয়েও না, এখনো সুযোগ আছে, রাসূলের বন্ধু হয়ে যাও। ও যুবক, রাসূলের বন্ধু হতে রাজি আছো সবাই? আমার মুসলমান ভাইয়ের, আবার রাসূল বলে দেন দুনিয়ার জমিনে ওই যুবক আমাকে কষ্ট দেয়, ওই যুবক আমার হৃদয়ের ভিতরে ছুরিকাঘাত করে, ওই যুবক ছুরি দিয়ে আমার গলাটা কেটে দেয়, যেই যুবক দুনিয়ার জমিনে দাড়ি কাটে। ও যুবক, আর কতদিন দাড়ি কেটে কেটে আমার রাসূলকে কষ্ট দিবা? ও যুবক, আর কতদিন নিজের উপরে নিজে জুলুম করবা? ও যুবক, এই দাড়ি সারা চেহারা নিয়ে কবরে গেলে আমার নবী যদি তোমাকে না চিনে, নবী যদি বলে দেয় আমার সুন্নাত মুখে নাই, এটা আমার উম্মত হতে পারে না, সেদিন তোমার আমার বিপদ ছাড়া কোনো উপায় থাকবে না। কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের, আজকের এই মজমায় থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারি না আর কোনোদিন রাসূলের দুশমন হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না, আর কোনোদিন রাসূলের দুশমন হয়ে দুনিয়ার জমিনে চলতে চাই না, আর কোনোদিন রাসূলের গলায় ছুরিতে আঘাত করতে চাই না। আজ থেকে নিয়ত করে দিলাম, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো রাসূলের মহাব্বত নিয়ে আমার মুখের ভিতরে আর কোনোদিন বেলেট লাগাবো না। আর রাজি আছো মুসলমান? আমার যুবক ভাইয়েরা, নিয়ত করা যায় না? আমার ভাইয়েরা, কে কে রাজি আছেন আজ থেকে আর রাসূলকে কষ্ট দিবেন না? ওই রাসূল কিয়ামতের দিন কাজে লাগবে, ওই রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন, ওই রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই রাসূলকে খুশি করতে রাজি আছে কে? দুই হাত তুলে দেখাম। আমার যুবক ভাইয়েরা, যারা যাদের দাড়ি আছে তারা তুলেন না। যাদের দাড়ি নাই তারা কি একজনে এরকম নাই যে আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ দাড়ি রেখে দিব? এরকম যুবক আছে? কে কে আছেন দু হাত তুলে দেখান। আমার রবকে একটু দেখায় দেন যে আজ থেকে নবীর প্রেমে পাগল হয়ে দাড়ি কাটবো না। একটু দাঁড়ায় যান আমার যুবক ভাইরা, একটু দাঁড়ায় যান। আল্লাহকে দেখান, আল্লাহকে দেখায় দেন, আমার রাসূলকে দেখায় দেন। আল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার জমিনে কত যুবক, একটু
একটু সামনের দিকে আগে আসেন আসেন আসেন, নারায়ে তাকবীর। একটু সামনের দিকে আগে আসেন আমার যুবক ভাইরা, আসেন ভাই, একটু সাহস নিয়ে আসেন না, দেখি আপনার চেহারাগুলো দেখি। আসেন আসেন আসেন, আমার কাছে আসেন, স্টেজের উপরে ওঠেন, স্টেজের উপরে ওঠেন আপনারা আমার যুবক ভাইরা, আসেন আসেন। আজকে রবকে দেখায় দেন, আজকে যুবক আপনারা আপনার রবকে দেখায় দেন যে আমরা রবের প্রেমিক, আমরা রাসূলের দুশমন নয়, রাসূলের বন্ধু। এই রাসূলের বন্ধু যতদিন দুনিয়াতে থাকবে ততদিন রাসূলের বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বলতে পারবে না। কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য এই সমস্ত রাসূলের বন্ধু দরকার আছে না নাই? এ মুসলমান আসতে বলবেন না, আছে না নাই? আমার মুসলমান, এই যুবকদের আপনারা ভালোবাসবেন, রাজি আছেন? দেখেন যুবকদের দিকে তাকান। আজকে এই যুবকেরা চিন্তা করে, এই যুবকেরা কষ্ট করে নিজের হিম্মত করে আজকের এই মাহফিল করছে, ঠিক নাকি? এলাকার মানুষ কিছুই করে নাই, যুবকেরা করছে। মুরব্বীরা শুধু পিছনে ছিল, ভাইরা শুধু পিছন থেকে সাহস দিছে, যুবকেরা সব করছে। আজকের এই কোরআনের মাহফিল থেকে তারা ওয়াদাবদ্ধ হয়ে বাড়িতে যাবে, রাসূলের প্রেমিক হয়ে বাড়িতে যাবে। খোদার কসম, আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে তাদের সকলকে একসাথে নিয়ে জান্নাতুল ফেরদাউসে ঢুকবে কোন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এই যে যুবকদের, এই যে যুবক, এই আপনারা যে যারা আমার সাথে দেখা করলেন তারা কই? সামনে আসেন, সবাই আছে এখানে, যুবকরা এদিকে আগে আসেন আমার ভাইয়েরা। দেখেন এই যে যুবক, কত বছর বয়স, এদের বয়সে যুবকেরা নাচ গানে ব্যস্ত থাকে, ঠিক না? কন এদের বয়সে হাজারো যুবক আজকে গানের কনসার্ট করতেছে, কিন্তু এই যুবকদের থেকে তাকান, তারা কোরআনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে আজকে এত সুন্দর আয়োজন করছেন। আল্লাহ তাআলা এই যুবকদের কবুল করেন, সকলে কোন আমিন। আল্লাহ তাআলা এই যুবকদের কোরআনের জন্য কবুল করেন, কোন আমিন। আল্লাহ তাআলা এই যুবকদের নবীর প্রেম নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। আল্লাহ তাআলা যেন এই দুনিয়াতে এই যুবকদেরকে কোরআনের সৈনিক বানায় দেয়, এমন সৈনিক বানাবে যাতে করে এই যুবকদের ওসিলায় এই এলাকার সকল মানুষ দিনদার, পরহেজগার, নামাজি হয়ে যায়, সকলে কোন আমিন। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের কবুল করেন। যুবক ভাই আপনারা এখানেই থাকেন, দোয়া করে দেব আমার ভাইয়েরা। ওয়াজ চলবে ইনশাআল্লাহ, ওয়াজ চলবে ইনশাআল্লাহ। ওয়াজ ভালো লাগতেছে আপনাদের? কোরআনের কথা কার না ভালো লাগে, ঠিক নয় কি? সবার ভালো লাগে। কোরআনের কথা যদি ভালো না লাগে তো লাগবে কি? কোরআন থেকে যেগুলো কথা বলা হবে সেগুলো কথা তো খারাপ নয়, সেগুলো মানুষের ঈমানকে পরিবর্তন করে, কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা তো তওবা করতে রাজি আছি সবাই, আমরা সবাই তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আপনারা জানেন না তওবা করলে কি লাভ, আপনারা জানেন না যে তওবা করলে কি ফায়দা। আমার রব জানায় দিচ্ছেন, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তাকে 6টা জিনিস দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন 6টা জিনিস দান করবেন, যে জিনিসের জন্য মানুষ গুনাহ করে, যে জিনিসের জন্য মানুষ গুনাহ করে। আর আপনি যদি গুনাহ থেকে তওবা করেন, ওই 6টা জিনিস আল্লাহ এমনি এমনি দিয়ে দিবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। দুনিয়ার জমিনে যারা তওবা করে, দুনিয়ার জমিনে যারা ইস্তেগফার করে, দুনিয়ার জমিনে ঈমান নিয়ে আল্লাহর পথে ফেরার জন্য যারা তওবা করে, ফিরে আসে, তওবায়ে নাসুহ করে, আল্লাহ তাআলা বলেন প্রথম পুরস্কার তাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। দুনিয়ার জমিনে ইস্তেগফার যারা করবে জীবনের গুনাহ মাফ করে দিবে তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে যারা ইস্তেগফার করে, তওবা করে, রব জানায় দিলেন তাদের আসমান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন, কোন সুবহানাল্লাহ। রিজিকের জন্য মানুষ গুনাহ করে কি করে না? রিজিকের পিছনে দৌড়াই থেকে হারাম দেখে না, হালাল দেখে না। আল্লাহ তাআলা
বলছেন রিজিকের টেনশন করার দরকার নাই, গুনাহ থেকে তওবা করো, রিজিক দিব আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যারা দুনিয়ার জমিনে তওবা করে, রবের দিকে ফিরতে চায়, ইস্তেগফার করে, রব জানায় দিলেন দুনিয়ার জমিনে তাদের মাল, তাদের সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ইস্তেগফার যারা করবে, রব জানায় দিচ্ছেন দুনিয়ার ভিতরে যাদের সন্তান হয় না, এরকম পরিবার আছে না নাই? সন্তান হলে বাবার কাছে দৌড়ায়, পীরের কাছে দৌড়ায়, মাজারে দৌড়ায়, কত জায়গায় দৌড়ায়, তাবিজে দৌড়ায়, আছে না নাই? কত কিছু খায়, কত ঘাটের পানি খায়, কত জায়গার ধুলা লাগায়। সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, সম্পদের মধ্যে বৃদ্ধি করে দাও, বানিন, যাদের সন্তান হয় না ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা সন্তান দেয়। ও মুসলমান, ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা বলছেন 5 নম্বরে এমন একটা জান্নাত দেব, যারা দুনিয়ার জমিনে তওবা করে, গুনাহ থেকে মুক্ত জীবন গড়ে, আল্লাহ তাআলা বলেন মরতে দেরি হবে, তাদেরকে জান্নাত দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম আনহারা, রব জানায় দিলেন জান্নাতটা কেমন হবে মুসলমান। ও যুবক, তোমরা কক্সবাজারে গেছো, কক্সবাজারে যায় দেখবা সমুদ্রের পাশে দিয়ে চেয়ার বিছানো আছে, শুয়ে থাকা যায়, হেলান দেওয়া যায়। ও মুসলমান, দুনিয়ার জমিনে কক্সবাজারে ওই চেয়ারের মধ্যে বসে থেকে সামনে সমুদ্র দেখে, পানির সমুদ্র। রব জানা দিলেন ওয়ায়াজআল লাকুম আনহারা, জান্নাত এমন একটা জান্নাত দেব, জান্নাতীরা জান্নাতের ভিতরে শুয়ে থেকে হেলান দিয়ে শুয়ে থাকবে, নরম গদির একটা বিছানা হবে, সিংহাসনের ভিতরে বসে থাকবে, চতুর্পাশে হুরে গিলমান বসে থাকবে, হুরে আইন তার স্ত্রীরা বসে থাকবে। রব জানায় দিলেন দুনিয়ার ভিতরে সমুদ্রের পাশে বসে থেকে পানির সমুদ্র দেখে, জান্নাতীরা শুয়ে শুয়ে মধুর নহর আর সাগর দেখতে পাবে। আমার ভাইরা, এই জন্য ইস্তেগফার করার দরকার আছে না নাই? যুবক, তোমরা ইস্তেগফার করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যুবকদের কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন। আয় রব্বে কারীম, মাহফিলের ইন্তজাম কমিটি যারা রয়েছেন, ইনশাআল্লাহ সভাপতি, সেক্রেটারি যারা রয়েছেন, এই মাঠের সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, তার ছেলে, রব্বে কারীম অনেক টাকা করে দান করেছেন, তাদেরকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ, এই মাহফিলের ভিতরে যে কথাগুলো বলা হলো, সেই কথাগুলো আমাদের মেনে চলার তৌফিক দান করেন। কোন আমিন।